बंगाल की संस्कृति और विरासत को वापस लाने की मांग को लेकर दुर्गापुर नागरिक मंच की ओर से आयोजित किए जा रहे कमल मेला को लेकर राजनीतिक सरगर्मी काफी तेज हो गई है। सूत्रों से खबर आ रही है कि बैनर भले ही नागरिक मंच का हो, लेकिन इस मेले में भारतीय जनता पार्टी की ऑल इंडिया, सेंट्रल और स्टेट लीडरशिप के जुड़ने पर तृणमूल कांग्रेस ने सवाल खड़े किए हैं। कहा जा रहा है कि यह मेला दुर्गापुर के राजीव गांधी मेमोरियल मैदान में 27 जनवरी से 31 जनवरी यानी कि 5 दिनों तक चलेगा और मेले का उद्घाटन बीजेपी के ऑल इंडिया प्रेसिडेंट नितिन नवीन करेंगे। इसके अलावा ये भी खबर सामने आ रही है कि पार्टी की सेंट्रल लीडरशिप, विपक्ष के नेता शुभेंदु अधिकारी समेत कई वरिष्ठ बीजेपी नेता भी इसमें शामिल होंगे। हालांकि बीजेपी का दावा है कि यह आयोजन किसी राजनीतिक दल के बैनर तले नहीं बल्कि एक नागरिक पहल के रूप में किया जा रहा है। एवं इस संबंध में आयोजित प्रेस कॉन्फ्रेंस में दुर्गापुर वेस्ट के बीजेपी विधायक और जिला उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी ने अपने वक्तव्यों को रखा। আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত এই কারণেই যে দুর্গাপুর নাগরিক সমাজের পক্ষ থেকে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে এক ঐতিহাসিক দুর্গাপুর মানুষের জন্য, বাংলার মানুষের জন্য আমরা 27 থেকে 31 তারিখ 5 দিন কমল মেলার আয়োজন করেছি। খুব সৌভাগ্যের বিষয়, আর সেই মেলা উদ্বোধন করতে আসছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি, নবনির্বাচিত সভাপতি, পশ্চিমবঙ্গের মাটিতে সভাপতির প্রথম তিনি আসছেন, আর বাংলাতে আসছেন, দুর্গাপুরে আসছেন। আর 27 তারিখে সেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সঙ্গে আরও কেন্দ্রীয় নেতৃত্ব প্রবন্ধ যাদব, সুনীল বানশাল, রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আরও অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব উপস্থিত থাকবেন। এই মূল কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের কালচার, বিশেষ করে দুর্গাপুরের যে কালচার সংস্কৃতি, সেটাকে পুনরুদ্ধারের জন্য আমরা এই মেলার আয়োজন করেছি। অনেক বিশিষ্ট लेकिन राज्य की सत्तारूढ़ तृणमूल कांग्रेस ने इस आयोजन पर सवाल उठाए हैं। तृणमूल का आरोप है कि नागरिक मंच के नाम के बैनर के बावजूद असल में इस मेले की मुख्य प्रायोजक बीजेपी ही है। पार्टी का कहना है कि सेंट्रल लीडरशिप की मौजूदगी से यह स्पष्ट है कि मेला राजनीतिक रूप से प्रेरित है। एवं इस मुद्दे पर राज्य के मंत्री प्रदीप मजूमदार ने प्रतिक्रिया देते हुए अपनी बातें रखी। कुल मिलाकर दुर्गापुर में प्रस्तावित कमल मेला को लेकर यह बहस तेज हो गई है कि यह वास्तव में संस्कृति को बढ़ावा देने की पहल है या फिर संस्कृति के नाम पर राजनीति का मंच। তারা মেলা করে এখন যে মেলায় ওদের এত মেলা এত অপছন্দ, সেখানে এখন মেলা করে পরিচিতি সাধন করবেন, মানুষের সঙ্গে পরিচয় করাবেন। এটা উদ্দেশ্য হতে পারে, আমার জানা নেই ভাই ওনাদের কি উদ্দেশ্য। তবে সামনে ভোট, তাই কি জনসংযোগ করতে? হ্যাঁ, ন্যাচারালি জনসংযোগের অনেকগুলো প্রথা থাকে। আমরা যেমন পথে পথে ঘুরছি, আমরা যেমন আমাদের পরিকল্পনার বাইরে গিয়েও আমরা দেখছি SIR এর নামে যে হয়রানি এবং যন্ত্রণা সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে, তার বিরুদ্ধে আমার সহকর্মীরা পথে ঘাটে মানুষের সহায়তা করছেন। এটা একটা জনসংযোগের উপায়। সাধারণ মানুষের পাশে থেকে তাদের অসুবিধে সুবিধে অনুযায়ী তাদের সঙ্গ দিয়ে তাদের যাতে অসুবিধার থেকে মুক্ত করা যায়, সুবিধাটা যাতে ত্বরান্বিত করা যায়, এই ব্যাপারে আমরা সংযোগ রাখি। আবার অনেকে আছেন কিছু একটা করে নিয়ে সেখানে উপস্থাপন করবেন, চারটি আশা করব তারা অন্তত মিথ্যার বেশাতি এখানে ফোটাবেন না, এইটুকু হলেই যথেষ্ট। মেলা তো আমরাও করি, সবাই করবে, এটাই তো আমরা চাই। আমরা তো বারবার বলি মেলা মহামিলন ক্ষেত্র। মেলা করে কি বিধানসভা ভোটে কোনো ইফেক্ট করবে? সেটা ওদের উদ্দেশ্য কি এবং ওরা কিভাবে কতটা মিথ্যা কথার এখানে প্রচার করার চেষ্টা করবেন তার উপরে নির্ভর করবে। মানুষ তো সবসময়, মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষকে এরা ধরেই নেন বোকা। কেউ অঙ্গভঙ্গি করেন, কেউ মুখভঙ্গি করেন, কেউ ভাষা অনুকরণ করে ব্যঙ্গ করেন, তার প্রতিফলন তো দেখা গেছে। তো ওনাদের
অর্থবল আছে, বাহুবল আছে, তারপর উদ্দীপরা ভলেন্টিয়ার আছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।